এখন আমি প্রেগনেন্ট মহিলাদের যে চতুর্থ কারণে জন্ডিস হয়, অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি, এটা নিয়ে আলাপ করব। এটা সাধারণত 1000 থেকে 30,000 বা 1000 থেকে 35,000 প্রেগনেন্ট মহিলাদের মধ্যে একজনের এটা দেখা যায়। তার মানে খুব রেয়ার একটা কন্ডিশন। সাধারণত থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি বা শেষের 3 মাসে এই রোগটা দেখা যায়। কোনো কোনো সময় দ্বিতীয় 3 মাসের মধ্যেও এটা হতে পারে। যে সমস্ত মায়েদের এটা হয় তার মধ্যে এগুলো একসাথে, যে মায়েরা 2 থেকে 3টা বাচ্চা একসাথে পেটে আসে, ওই ধরনের অবস্থা হয়। তারপরে ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি প্রবলেম যাদের থাকে, অথবা রিউমেটিক ডিজিজ, SLE, রিউমেটেড, এ ধরনের রোগীদের যাদের প্রেগনেন্ট মহিলাদের যাদের এই রোগগুলি থাকে ওদেরও এই রোগটা হতে পারে। এখানে উপসর্গগুলোর মধ্যে দেখা যায় খাওয়ার অরুচি, বমির ভাব, পেট ব্যথা, জন্ডিস, ঘন ঘন ক্ষুধা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া। এখানে হালকা লিভারের প্রবলেম থেকে লিভার ফেলিওর হতে পারে, এখান থেকে মাল্টি অর্গান বা অন্যান্য অর্গান ফেলিওরও হতে পারে। কিছু ক্রাইটেরিয়া বা কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই রোগটা ডায়াগনোসিস করা হয়। এর মধ্যে 15টা ক্রাইটেরিয়ার মধ্যে 6টা ক্রাইটেরিয়া যদি পাওয়া যায় তাহলে আমরা এটাকে অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সি বলে থাকি। এই ক্রাইটেরিয়ার মধ্যে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে সিমটমের উপর ভিত্তি করে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে লিভার ফাংশনের উপর ভিত্তি করে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে কিডনি ফাংশনের উপর ভিত্তি করে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে রক্তের রিপোর্টের উপরে এবং আলট্রাসোনোগ্রাম এবং লিভার বায়োপসির উপরে। সিমটমের মধ্যে থাকে পেট ব্যথা, বমি, পেটে পানি, ঘন ঘন ক্ষুধা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া এবং লিভার থেকে অজ্ঞান ভাব। এই সিমটমের মধ্যে যদি থাকে তাহলে আমরা এটাকে এখান থেকে কাউন্ট করি। লিভার ফাংশনের মধ্যে বিলিরুবিন যদি 0.8-এর বেশি থাকে, SGPT 42-এর বেশি থাকে, প্রথম বিন টাইম যদি 14-এর বেশি থাকে, আর অ্যামোনিয়া যদি 47-এর বেশি থাকে, এই ক্রাইটেরিয়াগুলো ফিক্স করা হয়। কিডনির মধ্যে ক্রিয়েটিনিন যদি 1.7-এর বেশি থাকে, ইউরিক অ্যাসিড যদি 5.7-এর বেশি থাকে, আর ব্লাড সুগার যদি 72-এর কম থাকে এবং WBC কাউন্ট যেটা 11,000-এর বেশি থাকে, তাহলে এগুলো কাউন্ট করা হয়। আর আলট্রাসোনোগ্রামে ইকোজেনিক লিভার পাওয়া যায় এবং লিভার বায়োপসি করলে মাইক্রোভেসিকুলার স্টেটোসিস বা পেটের চর্বি পাওয়া যায়। এই 15টা ক্রাইটেরিয়ার মধ্যে 6টা হলে আমরা অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সি আমরা ডায়াগনোসিস করতে পারি। এই ক্রাইটেরিয়াগুলোকে সংক্ষেপে বলা শনসি ক্রাইটেরিয়া। আর অ্যাকিউট ফ্যাটি লিভার প্রেগনেন্সিতে যে কিছু জটিলতা সৃষ্টি হয় যেগুলো পরবর্তী পর্যায়ে খুব খারাপ দিকে টার্ন করে, এর মধ্যে আছে লিভার ফেলিওর হওয়া, কিডনি ফেলিওর হওয়া, সেরিব্রাল ইডিমা, ব্রেনে পানি জমা যাওয়া, পালমোনারি ইডিমা, লাংসে পানি জমে যাওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, পোস্টপার্টাম হ্যামোরেজ। এই সমস্ত জটিলতাগুলো এখানে হতে পারে। এখন আমি এটা চিকিৎসা নিয়ে আলাপ করব। চিকিৎসার মধ্যে প্রথমে বলা হয় ডেলিভারি অফ দ্য বেবি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি বেবির ডেলিভারি করা হয় তত মার জন্য ভালো। মোড অফ ডেলিভারি অ্যাজ অবস্টেট্রিক ইন্ডিকেশন, গাইনি ডাক্তাররা যেভাবে ইন্ডিকেশন বলে সেভাবে এটা ডেলিভারি করে ফেলতে হয়। সিজারও করা যায়, নর্মাল ডেলিভারি যদি সম্ভব করা হয়, তবে সিজার করাটা একটু ভালো। তারপরে কমপ্লিকেশন আমরা যেগুলো বললাম যে লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, পালমোনারি এডিমা, এইগুলো যখন যেটা অবস্থা সৃষ্টি হয় প্রত্যেকটা চিকিৎসা করা হয়। চিকিৎসাগুলো দেখা যায় যে বিভিন্ন সাবজেক্টের ডাক্তারদের এখানে পার্টিসিপেশন লাগে, যেমন কিডনি ডাক্তারের লাগে, লিভার ডাক্তারের লাগে, তারপরে লাংস বা ফুসফুসের ডাক্তার লাগে, ব্রেনের ডাক্তারও লাগে। এই জন্য গাইনি ডাক্তার তো লাগে। এই বিভিন্ন ডাক্তারের সমন্বয়ে বোর্ড করার মাধ্যমে বা সবার পার্টিসিপেশনের মাধ্যমে এটা চিকিৎসা করা হয়।